সবাইকে অল ইন অল চ্যানেলে স্বাগত। আজকে আমরা পড়াবো ক্লাস 10-এর তরল পদার্থের প্রসারণ। এর আগের দিন আমরা দেখেছি কঠিন পদার্থের প্রসারণ। তো দেখেছি যে কঠিন পদার্থের মধ্যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এই তিন ধরনেরই প্রসারণ ঘটে থাকে, কিন্তু তরলের ক্ষেত্রে নির্দিষ্ট আকার না থাকায় দৈর্ঘ্য, ক্ষেত্রফল প্রসারণ হয় না, কিন্তু শুধুমাত্র আয়তন প্রসারণই ঘটে থাকে। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি যে তরল পদার্থের প্রসারণ শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটছে, শুধু আয়তন প্রসারণই ঘটবে। ঠিক আছে, আবার তোমরা জেনে থাকবে যে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য কি হচ্ছে, তরল পদার্থের প্রসারণ সাধারণত কঠিন পদার্থের প্রসারণের চাইতে 10 গুণ বেশি হয়। ঠিক আছে, তাহলে আবার নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য সমআয়তনেও বিভিন্ন তরলের প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। তাহলে নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করো তাহলে বিভিন্ন সমআয়তনের বিভিন্ন তরলের সমআয়তনের কি হচ্ছে, বিভিন্ন তরলের প্রসারণ কি হচ্ছে, বিভিন্ন হবে। ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধিতে প্রধানত কি হয়, তরলের প্রসারণ ঘটে। কিন্তু তুমি ব্যতিক্রম দেখতে পাবে জলের ক্ষেত্রে। যখন তুমি 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করবে জল কিন্তু সেই উষ্ণতায় প্রসারিত না হয়ে সংকুচিত হয়। ঠিক আছে, আমরা তরলের যে প্রসারণ পাবো সেটা প্রধানত কি হবে, যে সেটা হচ্ছে আপাত এবং প্রকৃত প্রসারণ। তরলের আপাত আর প্রকৃত প্রসারণ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা পাবো তরলের আপাত আর প্রকৃত প্রসারণ নিয়ে আলোচনা করব। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ নিয়ে কি করব, আলোচনা করব। ঠিক আছে, দেখো যে তরল পদার্থকে উত্তপ্ত করার জন্য কোনো পাত্রের প্রয়োজন হয়। হ্যাঁ, পাত্র ছাড়া তরলকে উত্তপ্ত করা যাবে না। তাই তাপ প্রয়োগ করার সময় কি হবে, যে কোনো পদার্থের কোনো তরলে যদি প্রসারণ ঘটে, তার সঙ্গে যে পাত্রে রাখা হবে সে পাত্রের কি হয়, প্রসারণ আহনও হয়ে থাকে, যেটা আমাদের চোখে পড়ে না বললেই চলে। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য যে পাত্রের প্রসারণের ক্ষেত্রে এর সঙ্গে তরলের প্রসারণের একটা গভীর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারবো প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে এই সম্পর্ক। ঠিক আছে, এই তরলের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। ঠিক আছে, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলা হয়, অ্যাপারেন্ট এক্সপানশন। ঠিক আছে, তাহলে পাত্রের যে আপাত প্রসারণ পাবো কখন, যে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে পাত্রের প্রসারণটাকে কোনো পাত্রে রাখা হবে সে পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করে কি হবে, উপেক্ষা করে তরলের যে প্রসারণ, শুধুমাত্র তরলের যে প্রসারণ ঘটবে তাকে তরলের আপাত প্রসারণ বলা হয়। আপাত প্রসারণ কাকে বলে আমরা বুঝে গেলাম। এবার ধরে না প্রকৃত প্রসারণ কাকে বলবো, বলছে যে তরল আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশে তরল ছিল, পাত্রের যে অংশে তরল ছিল সেই অংশে
প্রসারণ যোগ করলে তরলের যে প্রসারণ পাওয়া যাবে তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয়। তাই তরলের প্রকৃত প্রসারণ হবে কি, এই আপাতত প্রসারণ প্লাস কি হচ্ছে যে আপাতত প্রসারণ প্লাস হচ্ছে তরলের প্রসারণ। ঠিক আছে, তাই তরল আপাতত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশ তরল ছিল সেই অংশে যে প্রসারণকে বলবো আমরা আপাতত প্রসারণ। ঠিক আছে, এবার আমরা যে প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ, তোমরা দেখেছো যে আমাদের থার্মোমিটারে পারদের প্রসারণ ঘটিয়ে আমরা দেহের তাপমাত্রা বা জ্বরের সময় কী হচ্ছে দেহের উষ্ণতা পরিমাপ করে থাকি। কি হয় যখন তাপের ফলে যে হচ্ছে পারদ, যে সে থার্মোমিটারে যে পারদ ব্যবহার করি সেই পারদের কি হচ্ছে আয়তনের পরিবর্তন ঘটে, বা আয়তনের পরিবর্তন ঘটে আমরা কী হচ্ছে দেহের তাপমাত্রা আমরা কি করি নির্ণয় করি। এটা হচ্ছে কি আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম তরলের আপাতত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। ধরে নাও, তোমাকে বুঝার সাথে বলি, ধরে নাও একটা টিউব, একটা ফ্ল্যাক্স নিলে, কাচের ফ্ল্যাক্স নিলে, ঠিক আছে, কাচের ফ্ল্যাক্স নিলে হ্যাঁ, কাচের ফ্ল্যাক্সে একটা নল ঢুকিয়ে দিলে, তার আগেই তুমি কি করবে, তার আগে তুমি কাচের যে ফ্ল্যাক্স তার মধ্যে কি হয়েছে এক ধরনের রঙিন তরলে তুমি পূর্ণ করে দিলে। ঠিক আছে, রঙিন তরলে কি করলে পূর্ণ করে দিলে। তারপর কি হয়েছে কাচের নলটা ঢুকিয়ে চিপি দিয়ে বা ক্লক দেখিয়ে আটকে দিলে। ঠিক আছে, এবং তারপরে কি করলে তুমি একটা পার্শ্বে কাচের নলের পার্শ্বে একটা স্কেল রেখে দিলে। ঠিক আছে, তুমি স্কেলটা রেখে দিলে। এরপর দেখবে তুমি যে কাচের নলে তুমি ধরে নাও যখন কাচের নলটা তুমি দিলে তখন জল যে রঙিন তরল নিচ্ছে সেখানে ধরো ও বিন্দুতে এলো। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখো যখন তুমি উষ্ণতা দিবে, তাপ দিবে, তখন তুমি দেখতে পাবে যে যখন তুমি উত্তপ্ত তাপ দিচ্ছ তখন দেখবে যে তরলটা ওপরে না গিয়ে কিছু সময়ের জন্য ওরা এ বিন্দুতে চলে এসেছে। ঠিক আছে, তার কিছুক্ষণ পর যে তরলটা তুমি কি দেখছো, তরলটা আবার উষ্ণতা করে বি বিন্দুতে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অর্থাৎ কি এর মধ্যে তুমি কি বুঝতে পারবে যে প্রথম ক্ষেত্রে যখন তুমি তাপ দিচ্ছিলে তার মধ্যে প্রথমের মধ্যে যে কাচের যে ফ্ল্যাক্স নিয়েছো সেই ফ্ল্যাক্সটা প্রথমে উত্তপ্ত হয়েছে, এবং সেই ফ্ল্যাক্সটার কি হচ্ছে আয়তনের কি হচ্ছে যে ফ্ল্যাক্সে যে প্রসারণ ঘটছে, যার ফলে কি হচ্ছে যে প্রসারণ ঘটার ফলে যে ওই স্থানে যে জলটা ছিল সেই স্থানটা এই স্থানে নেমে এসেছে। তাহলে জলটা প্রথমে নেমে এসেছে এই স্থানে, কারণ হচ্ছে যে আমরা যে ফ্ল্যাক্স নিয়েছি তার কী হয়েছে প্রসারণ ঘটেছে। যে এরপরে যখন তুমি আরও তাপ দিচ্ছিলে তখন ভিতরে যে তরলগুলো ছিল, রঙিন তরল পদার্থ নিয়েছি, সেইগুলো তার প্রসারণ করছে। ঠিক আছে, যেহেতু কাচ আগে তাপের উষ্ণতা পেয়েছে, তাই কাচ আগে কী হচ্ছে এর প্রসারণ করছে। আর তারপরে তুমি দেখতে পাচ্ছ যখন তরলের যখন প্রসারণ করছে তখন তার এই স্থান থেকে বি পর্যন্ত তার কি হচ্ছে প্রসারণ ঘটছে। এই থেকে আমরা কি বলতে পারবো, তাহলে এই থেকে আমরা বলতে পারবো কি যে প্রথম ক্ষেত্রে তরলের যে প্রসারণটা ঘটেছে সেই কথা থেকে ও থেকে এ, যেটা খুব সামান্য সময়ের জন্য হয়ে থাকে, আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, এইটা হচ্ছে কি যে তরলের হচ্ছে আপাতত প্রসারণ। ঠিক আছে, আপাতত প্রসারণ এবং তরলের যে আপাতত প্রসারণের সঙ্গে যখন কি দেখতে পাবো, যখন যে প্রকৃত প্রসারণ অর্থাৎ কি হচ্ছে যখন আমরা এই তরলে যে
প্রসারণ বৃদ্ধির ফলে কি হচ্ছে, এর থেকে বি স্তর পর্যন্ত তরলটা উঠে যাচ্ছে, তখন ওটা কি হচ্ছে, প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান আমরা লিখতে পারি তরলের প্রকৃত প্রসারণ সমান লিখতে পারি প্রসারণ সমান কি লিখতে পারি, তরলের আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। ঠিক আছে, পাত্রের প্রসারণ। ঠিক আছে, তাহলে আমরা তরলের প্রকৃত প্রসারণ সমান পাবো তরলের আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ। অর্থাৎ ছবি অনুসারে আমরা বলতে পারি এ বি হচ্ছে প্রকৃত প্রসারণ এবং তরলের আপাত প্রসারণ হচ্ছে ও বি। এই জায়গাটা আপাত প্রসারণ হচ্ছে কি হচ্ছে ও বি, আর তরল পাত্রের যে প্রসারণটা ঘটেছে কোথায়, ও এ প্লাস ও এ। ঠিক আছে, আপাত প্রসারণ তাহলে আমরা দেখতে পেলাম, তরলের প্রকৃত প্রসারণ পেলাম। এই একটা তোমাদের যদিও এই পরীক্ষা তোমাদের পড়বে না, তোমাদের বোঝার স্বার্থে আমি এটা বললাম। ঠিক আছে, তরলের প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার আলোচনা করব তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমি কয় রকমের পাবো, আপতন প্রসারণ গুণাঙ্ক একটা পাবো, আপতন প্রসারণ গুণাঙ্ক আর দ্বিতীয় পাবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে তরল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো, বলছে যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তন যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে কি বলছে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কি হচ্ছে উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ আপাতন প্রসারণ ঘটে তাকে তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক বলা। আপাত প্রসারণ গুণাঙ্ক ধরা যাক যে থিটা অন ডিগ্রি উষ্ণতা আয়তন, থিটা অন ডিগ্রি উষ্ণতায় আয়তন হচ্ছে ভি অন। ঠিক আছে, এবং উষ্ণতা দেওয়ার পরে থিটা টু উষ্ণতায় তার আয়তন হয়ে যাচ্ছে কি হচ্ছে ভি টু। তাহলে আমাদের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত, হ্যাঁ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত, উষ্ণতার যে পরিবর্তন সেটা হচ্ছে থিটা টু মাইনাস থিটা অন। ঠিক আছে, এই থিটা অন থিটা টু উষ্ণতা বৃদ্ধির জন্য হ্যাঁ ভি অন তরল যে প্রাথমিক যে তরল ভি অন তরলের কি হচ্ছে যে প্রসারণ ঘটছে কি হচ্ছে ভি টু মাইনাস ভি অন। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য তরলের আয়তন প্রসারণ কত হবে, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা একক উষ্ণতা বৃদ্ধির জন্য বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কি তরলের যে একক আয়তনের অবশ্যই একক আয়তনের কি হচ্ছে একক আয়তনের যে আয়তন প্রসারণ হবে সেটা হবে কি ভি টু। তোমরা জানো যে ভি টু মাইনাস ভি ওয়ান বাই কী হবে প্রাথমিক যে আয়তন মাইনাস যে উষ্ণতার যে পরিবর্তন থিটা টু মাইনাস থিটা ওয়ান। অর্থাৎ আমরা একক আয়তনের যে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে প্রসারণ পেলাম সেটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে আয়তন আপাত প্রসারণ গুণাঙ্ক ও গামা এই দিয়ে প্রকাশ করবে বা গামা ড্যাশ। তাই আয়তন প্রসারণ গুণাঙ্ক তরলের আয়তন প্রসারণ তাহলে আপাত
আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক সমান আমরা কি দিয়ে প্রকাশ করবো, যে গামা এ ইকুয়াল টু আমরা কি দিয়ে প্রকাশ করবো, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। ঠিক আছে, θ2 মাইনাস θ1। তাহলে আমরা পেলাম কি V2 মাইনাস V1, তাহলে V2 মাইনাস V1 আয়তনের আপতন প্রসারণ, তাহলে এটা কি আয়তনের আপাত প্রসারণ, আপাত প্রসারণ বাই প্রাথমিক আয়তন গুণিত হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এবার আলোচনা করব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আগেরটা দেখলেন যে আপতন প্রসারণ ঘটে, যে কি দেখলাম, তরল আপাত প্রসারণ ঘটছে যে পরিমাণ একক উষ্ণতা বৃদ্ধির জন্য। এখানে কি হবে, একক উষ্ণতা বৃদ্ধির জন্য কি হবে, এই তরলের প্রকৃত প্রসারণ ঘটবে। ঠিক আছে, তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলবে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা তাহলে পাবো কি, যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে, আপাত আপতন প্রসারণ ঘটবে, আর প্রকৃত প্রসারণ ক্ষেত্রে প্রকৃত প্রসারণ ঘটে, তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে সেই একইভাবে আমরা ধরে নিই θ1°C উষ্ণতায় যে আয়তন কি ছিল, আয়তন হচ্ছে V। তাহলে θ1° উষ্ণতায় তাহলে আয়তন V, এবং θ2 উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে θ2° উষ্ণতায় কি হচ্ছে, যে আয়তন যে প্রসারণ হচ্ছে কি হচ্ছে, সেটা দাঁড়ালো VR। ঠিক আছে, ওকে। এবার θ2°C θ2 মাইনাস θ1°C উষ্ণতায় কি হচ্ছে, যে কি হচ্ছে, এটা উষ্ণতার পরিবর্তন ঘটছে, আর ওই উষ্ণতা পরিবর্তন ঘটার ফলে প্রকৃত প্রসারণ ঘটছে কি হয়, VR মাইনাস V। ঠিক আছে, প্রকৃত যে প্রসারণ ঘটছে VR মাইনাস V। তাহলে 1° উষ্ণতা বৃদ্ধিতে তরলের প্রতি একক আয়তনের প্রসারণ হবে কি, 1° উষ্ণতা বৃদ্ধিতে 1°C উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের প্রতি একক আয়তনের প্রকৃত প্রসারণ হবে কত, VR মাইনাস V বাই V θ2 মাইনাস θ1। ঠিক আছে, VR মাইনাস V। ঠিক আছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, অতএব আমরা লিখতে পারি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কত, গামা R দিয়ে প্রকাশ করো, তাহলে এটা আমরা লিখতে পারি VR মাইনাস V বাই V θ2 মাইনাস θ1। অর্থাৎ আয়তনের প্রকৃত প্রসারণ, এটা হচ্ছে আয়তনের প্রকৃত প্রসারণ, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, আর এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এটা প্রাথমিক আয়তন, যেটা হচ্ছে প্রাথমিক আয়তন, এটা হলো প্রাথমিক আয়তন, আর এটা হচ্ছে আয়তনের প্রসারণ, আয়তন
প্রসারণ। ঠিক আছে, তাহলে এই যে দুটো সম্পর্ক পেলাম, তরলের প্রকৃত প্রসারণ এবং আয়তন প্রসারণ, সেখান থেকে আমরা যে রিলেশনটা পাবো আপাত প্রসারণের ক্ষেত্রে আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা পাবো আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা যে পাবো সেটা যে একটা রিলেশন পাবো আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা রিলেশন পাবো, সেই রিলেশন V2 ইকুয়াল টু V1 অন প্লাস গামা এ θ2 মাইনাস θ1। ঠিক আছে, এবং এটা আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে যে রিলেশনটা পাবো, প্রকৃত প্রসারণের মধ্যে যে রিলেশন পাবো সেটা পাবো VR ইকুয়াল টু V1 প্লাস গামা আর θ2 মাইনাস θ1। তাহলে এবার আমরা কয়েকটি প্রকৃত প্রসারণের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আপাত প্রসারণের ক্ষেত্রে কি বলতে পারবো, যে কোনো পাত্রে রাখা তরলের আপাত প্রসারণ গুণাঙ্কটি কি হচ্ছে পাত্রের উপাদানের ওপর কি হচ্ছে প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল। অর্থাৎ কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম, আর তার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে উল্টোটা। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যে পাত্র নেব সে পাত্রের উপাদানের ওপর নির্ভর করে না শুধুমাত্র। তাই এটা কি বলতে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার একান্ত নিজস্ব ধর্ম, কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক এর নিজস্ব ধর্ম নয়। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা পারদের ক্ষেত্রে যে আমরা যে প্রসারণ গুণাঙ্ক পাবো, পারদের ক্ষেত্রে যে প্রসারণ গুণাঙ্ক পাবো সেটা হচ্ছে কত, আমরা পাবো 18.18 10⁻⁴ ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা কার পাবো, পারদের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন ক্লিক করবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই সমাপ্ত।